নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ড্রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমার ফার্মে মুরগির বয়স হলো 8 দিন রানিং। 8 দিন বয়সে মুরগির বডি গ্রোথ বলুন এবং এভারেজ যে বডি গ্রোথ সেটাও কিন্তু একদম সামঞ্জস্য রেখে ভালো রয়েছে। তো মুরগির বডি গ্রোথ যাতে ঠিক থাকে, তো তার জন্য আজ আমি আপনাদের বলবো 1 থেকে 8 দিন বয়স পর্যন্ত আমি কি মেডিসিন ব্যবহার করেছি এবং পোলট্রি পরিচর্যা কিভাবে করেছি। মুরগির ম্যানেজমেন্ট ব্যবস্থায় সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো মুরগিকে যথেষ্ট পরিমাণে জল খাওয়াতে হবে। ব্রয়লার মুরগির অধিকাংশ সমস্যাই কিন্তু তৈরি হয় জল কম খাওয়ার কারণে। ঠান্ডা থাকার কারণে ফিড কিন্তু মুরগি আস্তে আস্তে ধরে যায় বা খেতে থাকে, কিন্তু জলটা কম খাওয়ার কারণে তুলনামূলকভাবে বিভিন্ন ধরনের সমস্যা আসতে থাকে। তো দেখুন, প্রথমত আমাদের ফার্মে যেদিন মুরগির বাচ্চা নেমেছে সেদিনকে ফার্মের টেম্পারেচারটা কিন্তু সবসময় রাখতে হবে 90 থেকে 92 ডিগ্রি ফারেনহাইট। তো অর্থাৎ 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচারটা রাখতে হবে, যাতে করে মুরগি গাদাগাদি বা জড়ো হওয়ার যে ভাবটা সেটা না থাকে। এবার বলবো যে টেম্পারেচার মেনটেন্স করার জন্য আমি কিন্তু এই লটে কেবলমাত্র কয়লার আঁচ ব্যবহার করেছিলাম। তো যেটা 3 দিন ব্যবহার করেছি, প্রথম 3 দিন, তাতে করে কিন্তু আমার মুরগি কোনো রকমভাবে গাদাগাদিও নেয়নি আর জ্বরও হয়নি। এই লটে কোনো রকম সিলিং করিনি, কারণ ঠান্ডাটা অনেকটা কমে গেছে। তো সিলিংটা যদি করা হয় সেক্ষেত্রে মুরগির বড় বয়সের দিকে পেটে জল জমতে পারে। তো এর জন্য সিলিং করিনি, কেবলমাত্র 2 সাইডের ডাবল পর্দা এবং সাইড পর্দা ব্যবহার করেছি। চারদিকেই পর্দা দিয়েছি, কেবলমাত্র মুরগিটা যাতে বাইরের বাতাসটা যাতে না ফার্মের মধ্যে ঢোকে। আর মিডিল ট্রাম করে ব্রুডিং করেছিলাম, যাতে সাইডের যে বাতাস সেটা কোনোভাবে ব্রুডিংয়ে আসতে না পারে, এতে করে মুরগির বাচ্চা কম জড়ো হয় বা গাদ নেয়। তো এই ব্যবস্থাগুলো করেছিলাম। প্রথম দিনটা কিন্তু আমি নুন চিনির জলই খাইয়েছি প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো। তারপর থেকে আমি কিন্তু জল শোধন করে জল খাওয়াতে শুরু করেছি। তো জল শোধন করার ক্ষেত্রেও আমি প্রথম সপ্তাহটা জল শোধন হিসেবে ব্যবহার করেছি কিন্তু কেবলমাত্র ভিনিগার। সেক্ষেত্রে আমি 450 ml ভিনিগারেতে একটা ট্যাবলেট দিয়ে সেটা একটা সলিউশন তৈরি করেছি এবং সেটাই প্রতিনিয়ত লিটারে 1 ml হিসাবে কিন্তু আমি জল শোধন হিসাবে ব্যবহার করেছি যতদিন পর্যন্ত আমি জল শোধন করেছি। 8 দিন বয়স পর্যন্ত বেশিরভাগ সময় কিন্তু আমি জল শোধন করিনি, কারণ প্রথমত হলো সন্ধ্যের দিকে যখন জল দিয়েছি সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক পড়েছে, মানে ফার্স্ট ডে থেকে। তো সেক্ষেত্রে আমার জল দেওয়ার ক্ষেত্রে আমার কোনো রকম শোধন প্রয়োজন পড়েনি। তো প্রথম 3 দিন আমি টানা অ্যান্টিবায়োটিক ইউজ করেছি একটা। এবার তার সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে সাথে আরেকটা যে সকালবেলার দিকে, সেটার দিকে সকালের জলেতে দিয়েছি মাইক্রোগার্ড, যাতে করে মাইক্রোগার্ডটা প্রোবায়োটিক, যাতে করে মুরগির শরীরে যে কোনো ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতাটা গড়ে ওঠে, তার জন্য মাইক্রোগার্ড ইউজ করছি সকালের দিকের জলে। দুপুরের দিকে আমি কিন্তু দিয়েছি জলেতে ইলেকট্রল সি, যেহেতু গরমটা একটা গরম ভাব আছে বা দিনের দিকে প্রচণ্ড রোদের জোর, তার জন্য দুপুরের দিকে আমি জল শোধন করে ইলেকট্রোলাইট পাউডার দিয়েছি। আর সকালের দিকে মাইক্রোগার্ড যখন দিয়েছি, প্রোবায়োটিকেও কিন্তু কোনো রকম জল শোধন ব্যবহার করিনি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথম 3 দিন কিন্তু এইভাবেই আমি জল শোধন করেছি আর এই মেডিসিনগুলোই দিয়েছি। 3 দিন বয়সের পর থেকে আমি দিয়েছি রেনোফ্লাস মেডিসিনটা আমি কিন্তু ওই দুপুরের দিকে যে টাইমটাতে আমি দিচ্ছিলাম ইলেকট্রলের জল, সেই টাইমটা চেঞ্জ করে দিয়েছি। প্রথম 3 দিন ইলেকট্রল দেওয়ার পর আমি কিন্তু তখন থেকে, অর্থাৎ 4 দিন বয়স থেকে রেনোফ্লাস দিচ্ছি। আর রেনোফ্লাস এই মেডিসিনটা কিন্তু ভীষণ ভালো, বিশেষত কিডনি সমস্যা থেকে শুরু করে গাউডে যে কোনো রকম হঠাৎ করে মুরগির গাউড এলে সেই সমস্যাকে সমাধান করার জন্য এটা কিন্তু ভীষণ ভালো উপকারী একটা মেডিসিন। তো সেক্ষেত্রে রেনোফ্লাস ব্যবহার করেছি। আর রেনোফ্লাস শুধুমাত্র কিডনি বা গাউড নয়, এর সাথে সাথে অতিরিক্ত পর্দা দেওয়ার কারণে যদি মুরগির অ্যাসাইটিস সমস্যা থাকে, সেই সমস্যাটা থেকেও মুরগিকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে পারবে এই সমস্যাটা। তার সাথে সাথে কিডনি ফাংশনটাকে ঠিক রাখবে এবং কিডনি ফাংশনটাকে ইমপ্রুভ করবে এবং রিপেয়ার করবে। এছাড়াও আমাদের মুরগির বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এবং তার সাথে সাথে কিডনিতে অনেক সময় ইউরিক অ্যাসিড জমে যায়। তো ইউরিক অ্যাসিডটাকে দ্রবীভূত করতে কিন্তু এই রেনোফ্লাসটা ভীষণ ভালো কার্যকরী একটা মেডিসিন। আর তার সাথে সাথে নেফ্রোটক্সির সমস্যাও কিন্তু দূর করে।